আসসালামু আলাইকুম। থাম্বনেইল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে এমন একটি ভিসা ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে আপনারা খুব সহজেই উইদাউট আইএলটিএস কানাডায় স্বামী স্ত্রী সন্তান সহ স্থায়ী হতে পারবেন। যদিও এই ভিসাটিতে মহিলাদের সাকসেস রেশিও বেশি, তারপরেও পুরুষরাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো কেন মহিলাদের সাকসেস রেশিও বেশি সেটি আমি আলোচনা করব। এছাড়াও কিভাবে আপনারা এই ভিসার মাধ্যমে কানাডায় পৌঁছে বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করবেন সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো কাইন্ডলি ভিডিওটি না টেনে দেখবেন, কারণ আপনাদের এক একজনের প্রোফাইল এক এক রকম, আপনাদের এক একজনের প্রফেশনাল স্কিল এক এক রকম। তো সেই অনুযায়ী কিন্তু এক একজনের প্রবলেমও এক এক রকম, সলিউশনও এক এক রকম। সুতরাং কার সলিউশনটা কোন জায়গায় লুকিয়ে আছে সেটি আপনারা যখন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তখনই বুঝতে পারবেন। তাই দয়া করে ভিডিওটি না টেনে দেখবেন। আপনাদের সাথে ছোট্ট একটি তথ্য শেয়ার করি। এই যে রুক্ষ শুষ্ক এলাকাটি দেখছেন, এই এলাকাটির নাম ড্রামহিলার। লক্ষ কোটি বছর আগে এখানে ডায়নোসরদের বসবাস ছিল। এই ডায়নোসরদেরকে ঘিরেই যে গবেষণাগার তৈরি হয়েছে এবং তাদের যে স্মৃতিবিজড়িত স্থান, সেগুলো দেখতে যেতে যেতেই পথিমধ্যে আপনাদের সাথে কানাডার ভিসা সম্পর্কিত তথ্যগুলো শেয়ার করছি। তো চলুন শুরু করি মূল আলোচনা। যে ভিসাটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, আইনত এই ভিসাটির সাথে ওয়ার্ক পারমিট না থাকলেও আপনারা একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে পারলেই লিগ্যাল ওয়ার্ক পারমিট নিয়ে এখানে থাকতে পারবেন। ভিসাটি হচ্ছে স্কুলিং ভিসা। আপনার যদি আন্ডার 18 চাইল্ড থেকে থাকে, তাকে আপনি এখানে অ্যাডমিশন করিয়ে আপনি তার সাথে লিগ্যাল গার্জিয়ান হিসেবে চলে আসতে পারেন এবং এখানে কোনো আইএলটিএস-এর প্রয়োজন নেই। অনেকেই প্রশ্ন করেন যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে আসতে পারবেন কিনা। তো এখানে লিগ্যাল গার্জিয়ান হিসেবে একজন আসতে পারবেন চাইল্ডের সাথে, আর আরেকজন তাহলে কি করবেন, আরেকজন তখন ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে হবে। যেহেতু আপনার সন্তান এবং আপনার পার্টনারের ভিসা হয়ে গেছে, সুতরাং আপনার ট্যুরিস্ট ভিসাটি অবলীলায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ভিসায় মহিলাদের ভিসা রেশিও কেন বেশি? এর মূল কারণ হচ্ছে বিশ্বব্যাপী কিন্তু এখনো একটি ফ্যামিলির মূল ইনকাম সোর্স হিসেবে ধরা হয় একজন পুরুষকেই। তো যিনি বাচ্চার বাবা, তিনি যদি লিগ্যাল গার্জিয়ান হিসেবে বাচ্চার সাথে কানাডায় আসতে চান, তখন ভিসা অফিসারের মনে প্রথম যে প্রশ্নটি জেগে উঠবে সেটি হচ্ছে যে বাবা যদি সন্তানের সাথে উইদাউট ওয়ার্ক পারমিট কানাডাতে বসে থাকে, তাহলে এই বাচ্চার পড়ালেখার খরচ কে বেয়ার করবে এবং এই বাচ্চার যে মা যিনি বাংলাদেশে রয়েছেন তার খরচ কে বেয়ার করবে, এরা চলবে কিভাবে? তো সবকিছু মিলে তখন কি হবে, ভিসাটি না হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যখন বাচ্চার লিগ্যাল গার্জিয়ান হিসেবে তার মা অ্যাপ্লাই করবে, তখন খুব সহজেই ভিসাটি হয়ে যাবে। তার কারণ হচ্ছে ভিসা অফিসার তখন এইটুকুতে সন্তুষ্ট থাকবেন যে হ্যাঁ, বাচ্চার বাবা যেহেতু দেশে আছে, বাংলাদেশে আছে, সুতরাং সেই ইনকাম করে এদের খরচগুলো বহন করবে। বাচ্চা এবং বাচ্চার মা কানাডা পৌঁছে যাওয়ার মাসখানেক পরে বাচ্চার বাবা ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই করে কানাডায় আসবেন। তো আপনারা সবসময়ই যেই ভিসাতেই কানাডায় আসুন না কেন, কমপক্ষে 2-3 মাসের খরচের যে ব্যাকআপ সেটি নিয়ে আসবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাংলাদেশ আপনার মাদারল্যান্ড হিসাবে এখানে কি আপনি চাকরি চাওয়ার সাথে সাথেই পান না, কিন্তু সিভি নিয়ে অনেক জায়গায় ঘুরতে হয়, অনেক জায়গায় দিতে হয়, এক সময় একটা জব হয়ে যায়। তো সেখানে কানাডা ভিন্ন একটি দেশ, আপনি নতুন গিয়েছেন, তো সেখানে আপনি গিয়েই জব পাবেন এটা এক্সপেক্ট করার কোনো কারণ নেই। কিন্তু আমি কানাডাতে কাউকে বসে থাকতে দেখিনি। ফেসবুকে অনেক রকম লেখা দেখি যে জব ক্রাইসিস ইত্যাদি ইত্যাদি। তো কেউ মিথ্যা বলছে না, এটাও যেমন সত্য কথা, আবার এর ভিন্ন চিত্রও আছে, সেটাও সত্য কথা। ব্যাপারটি একটু বুঝিয়ে বলি। এই যে লেখাগুলো যারা লিখছেন যে কানাডায় জব ক্রাইসিস, এখানে আসলে মূল ব্যাপারটা হচ্ছে যারা নতুন যান তারা গিয়ে শুরুতেই জব পান না,
কিন্তু তারা এটা বুঝতে চান না যে যেখানে বাংলাদেশেই আপনি একটা সিভি দিলে সাথে সাথে চাকরি হয় না, সেখানে কানাডার মতো দেশে আপনি শুরুতেই কি করে জব চাচ্ছেন। তো হতাশা থেকেই মানুষ এগুলো লেখে, অনেকের 2 মাস 3 মাস 4 মাসও চলে যায়, জব হয় না। বাট আলটিমেটলি কিন্তু কেউ বসে থাকে না, আমি কাউকেই বসে থাকতে দেখিনি। কারো হয়তো একটু দেরি হয়, কিন্তু জব আলটিমেটলি সবাই পেয়ে যায়। তো ইনশাল্লাহ আপনারাও জব পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে কি হবে, আপনারা এই জবটি করা অবস্থায় যখন মালিকের সাথে আপনাদের একটি সুসম্পর্ক গড়ে উঠবে, তখন তার সাথে আপনারা কথা বলে কনফার্ম করবেন যে তিনি আপনাকে এলএমআই এ জব অফারটি ইস্যু করবেন। এটি কনফার্ম করে আপনারা বাংলাদেশে ব্যাক করবেন। বাংলাদেশ থেকে আপনারা এই এলএমআই এ সহ আপনারা তখন ওয়ার্ক পারমিটের আবেদন করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই এলএমআই এ ওয়ার্ক পারমিট ভিসাটি অ্যাপ্রুভ হওয়া বা না হওয়ার সাথে আপনাদের বাচ্চার সাথে লিগ্যাল গার্জিয়ান হিসেবে বাচ্চার মা যে ভিসাটি পেয়েছেন এবং পরবর্তীতে বাচ্চার বাবা যে ট্যুরিস্ট ভিসাটি পেয়েছেন, এগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহ না করুক যদি কোনো কারণে আপনাদের ওয়ার্ক পারমিট ভিসাটি অ্যাপ্রুভ হতে দেরি হয় অথবা অ্যাপ্রুভ নাও হয়, আপনাদের এই গার্জিয়ানশিপ হিসেবে যে ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এগুলো কিন্তু বহাল থাকবে। তবে এই বিষয়টি নিয়ে বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই কারণেই যেহেতু আপনাদের বাচ্চা অলরেডি কানাডায় পড়ালেখা করছে এবং আপনারা অর্থাৎ বাচ্চার লিগ্যাল গার্জিয়ান হিসেবে যিনি গিয়েছেন এবং পরবর্তীতে ট্যুরিস্ট ভিসায় যিনি গিয়েছেন, আপনারা দুইজন যেহেতু কানাডায় যে অ্যাসাইলাম ক্লেম করেননি, ক্লেম না করে আপনারা ভদ্রভাবে আবার বাংলাদেশে ব্যাক করেছেন, এটি কিন্তু আপনার পাসপোর্টটিকে এবং কানাডায় আপনার ভিসার যে প্রোফাইল সেটিকে আরো স্ট্রং করে দিল। তো ফলে যেটি হবে, আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন একটি বৈধ এলএমআই এ অফার লেটার সহ, তখন আপনার এই ভিসাটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাই ইনশাল্লাহ সর্বাধিক বেশি। এবং এটি যে সম্ভব তার একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে আমি ভিডিওর শেষে শেয়ার করব। কানাডিয়ান ইমিগ্রেশন আইনের রুলস হচ্ছে, যে সকল ভিসার সাথে ওয়ার্ক পারমিট থাকে না সে সকল ভিসা নিয়ে আপনি কানাডায় প্রবেশ করলে এলএমআই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু যেহেতু আপনি অ্যাসাইলাম ক্লেম না করে সুন্দরভাবে আবার বাংলাদেশে ব্যাক করেছেন এবং অলরেডি আপনার বাচ্চা ওখানে পড়ালেখা করছে, প্লাস আপনার হাতে একটি এলএমআই এ জবের অফার লেটার আছে, তো আপনি যখন আউটসাইড কানাডা অর্থাৎ বাংলাদেশ থেকে বসে অ্যাপ্লাই করছেন, তখন কিন্তু আপনি একটি আইন সিদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়েই অগ্রসর হচ্ছেন এবং আপনার অগ্রাধিকার সবসময়ই বেশি থাকবে, যেহেতু আপনার বাচ্চাটি সেখানে রয়েছে এবং আপনারাও বৈধভাবে কানাডায় গিয়ে এসেছেন। তো এভাবে করে কিন্তু খুব সহজে আপনি ফুল ফ্যামিলি সহ কানাডায় একটি বৈধ জব নিয়ে সেট আপ হয়ে যেতে পারছেন। আমার একজন মহিলা ক্লায়েন্ট কানাডায় ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রবেশ করে প্রথম 3 মাস কোনো জবই পাননি, তারপরে তিনি জব পেলেন এবং মালিক পক্ষর সাথে ওনার এতটাই সুসম্পর্ক গড়ে উঠলো যে তারা ওনাকে কিছুতেই ছাড়বে না। তো পরবর্তীতে তিনি কিন্তু বাংলাদেশে ব্যাক করেছেন সেই চাকরিটি বেশ কিছুদিন করে, এবং ব্যাক করে এখন কিন্তু তিনি আবারও কানাডায় যাচ্ছেন এবং সেই জবেই জয়েন করবেন। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে তিনি কানাডায় জবটি কনফার্ম করে বাংলাদেশ থেকে প্রিপারেশন নিয়ে ব্যাক করছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।